নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও গত ৬ মাসে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত সেমিনারে এমন মন্তব্যই করেন আলোচকরা। বলেন, এই স্থিতিশীলতা ধরে রাখতে হলে সরকারি ব্যয় কমানোর পাশাপাশি রাজস্ব আয় বাড়াতে হবে। এদিকে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ছাড়া ব্যবসা বাণিজ্য সচল হবে না বলে জানিয়েছেন ঢাকা চেম্বার সভাপতি তাসকিন আহমেদ। ব্যক্তি প্রতিষ্ঠান এবং জাতীয় অর্থনীতির মধ্যে বৈষম্য কমানো সহ বিভিন্ন পরামর্শ উঠে আসে সেমিনারে। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। ব্যক্তি খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে দুপুরে ঢাকা চেম্বার অব কমার্সে এই সেমিনারের আয়োজন করা হয়। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, জ্বালানি সমস্যা সহ সেমিনারে বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হয়। ক্রেডিট ফ্লো করে বিজনেস অ্যাক্টিভিটি যদি ত্বরান্বিত না করা যায়, সেক্ষেত্রে কিন্তু আরো সোশ্যাল ইম্প্যাক্ট এবং একটা ইকোনমির উপরে নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসছে। এ সময় বক্তারা বলেন, নীতি সুদ হার বাড়াতে দেরি করেছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদক পর্যায়ে নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। এই বছরের মধ্যে $5-7 বিলিয়ন বাড়াতে না পারি, আমার মনে হয় আমরা ওই ইম্পোর্ট রিল্যাক্সেশন এবং ওর মাধ্যমে আমার ইন্ডাস্ট্রিয়াল চাকা সেটাকে গতিশীল করা এবং ইনফ্লেশন ম্যানেজমেন্ট ডিফিকাল্ট হয়ে যাবে। যে আমাদের 2-3টা যে পটেনশিয়াল আছে, যেগুলি এখনো এক্সপোর্টে কন্ট্রিবিউট করে 5%, 3%, হোয়াই? এটা তো এর সাথে আরএমজির সাথে তো নেক এন্ড নেক ফাইট দিয়ে উপরের দিকে যাওয়ার কথা। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষক আবু ইউসুফ বলেন, সাপ্লাই চেইন ও মার্কেট ম্যানেজমেন্ট নিয়ে কাজ না করলে সামষ্টিক অর্থনীতির উন্নয়ন সম্ভব নয়। একই সঙ্গে আসন্ন বাজেট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এই এত বছর পরেও, স্বাধীনতার পরে যেই ধরনের রিফর্ম দরকার ছিল, সেই রিফর্মটা হয়নি। 1991-এ রেহমান সোহান স্যার একটা টাস্ক ফোর্স রিপোর্ট করেছিলেন, কিন্তু সেগুলোকে যদি আমরা ইমপ্লিমেন্টেশন না করি, তাহলে কিন্তু আমরা ইকোনমিকে যেই জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, যে একটা ভালনারেবল জায়গা থেকে আমরা স্টেবিলিটির জায়গায় নিয়ে যাচ্ছি, সেটি কিন্তু হবে না। সরকার ধীরে ধীরে রিজার্ভ সংকট কাটিয়ে অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে আনছে জানিয়ে বক্তারা বলেন, বিদ্যমান নীতি অনুসরণ করে অনেক সমস্যার সমাধান সম্ভব। যখন গভর্নমেন্ট বেশি বড় করে, তখন ক্রাউডিং আউট এফেক্ট হয় এবং সেটা ক্রেডিট টু প্রাইভেট সেক্টরকে হ্যাম্পার করে। এইটাকে অ্যাড্রেস করার দুইটাই উপায়। একটা উপায় হচ্ছে রেভিনিউ বাড়ানো, যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আরেকটা উপায় হচ্ছে আমি এফডিআই যদি বেশি আনতে পারি। আমাদের ফিউচার খুবই ব্রাইট। জিডিপি আমাদের ফোরকাস্টে আসছে এটা 6%-এর উপরে হবে নেক্সট ইয়ার। ইফ নট নেক্সট ইয়ার, মেবি 2027। এটা 2027-এ আমরা এটা 6%-এর উপরে ডেফিনেটলি ইনশাআল্লাহ দেখতে পাবো। দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট সমাধানে শ্বেতপত্র সহ বিভিন্ন কমিশনের দেয়া পরামর্শগুলো আমলে নেয়ার তাগিদ দেন আলোচকরা। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।